Changrong Saro Hasteo Phai Sokphaikha Bwrwi Trinamool Congress ni Hakotor Beremni Achukphangjwk Kakuli Gos Changrong Salo Agotra Bir Bikram Birkhung Khulao Thanggein Mona Lamjak Soka Hasteni Trinamool Adongjwk Song Hasteni Bwrwi Mothani Adongjwk Song bai Koksa Panda Khlaimani Loge Bwrwi Rokni Kwtal Motha Khajaknai Hini Shakha Bwrwi Trinamool Congress ni Achukphangjwk Kakuli Gos 2023 Bidhan Sabha Chongmari no Biskango Tonei Truk Hasteo Yapri Sejak Trinamool Congress West Bengal niya gulo Tripura Hasteo bo Trinamool niya rung shubna ni bagai Panthoni Himjak Momota O nahar mung no Biskango Tonei no Hasteo Phai Sokphaikha Trinamool Congress ni IPEC team ni Khorok nei chitham adong rok Obini Bishingo no Srangshal Diporo Hasteo Phai Sokphaikha Trinamool Congress ni Khorok tham ojamarok Srangshal Dipor ni Birkhungo Hasteo Phai Sokphaikha West Bengal ni Kerong Montri Molai Ghatak Rung Montri Brotyo Basu TMP Ritubrata Banerjee Obni yagulo Changrong Salo haino hai Hasteo Phai Sokphaikha Bwrwi Trinamool Congress ni Hakotor Beremni Achukphangjwk Kakuli Gos Changrong Salo Agartala Bir Bikram Birkhung Khalao Thanggei bono lamjak soka Hasteni Trinamool Adongjwk Song Hasteni Bwrwi Mothani Adongjwk Song bai Kokcha Panda Khlaimani Logi Bwrwi Rokno Kwtal Motha Khajaknai Hini Shakha Bwrwi Trinamool Congress ni Achukphangjwk Kakuli Gos ত্রিপুরায় যে কোনো উন্নয়ন হয়নি এবং এখানে মানুষের খুব কষ্ট কেননা দেখুন বিশেষ করে বিগত যে সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তারা এখানকার যে প্রাথমিক শিক্ষক সেরকম প্রায় 10,000 লোকের চাকরি তারা খেয়ে নিয়েছেন এবং এখানে যারা পেনশনভুক্ত মানুষ তারা পেনশন পাচ্ছেন না পেনশন বন্ধ করে দিয়েছে এছাড়াও কোনো উন্নয়ন হয়নি তারপরে ধরুন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো রাজনৈতিক দলের মনীষীদের উপরে যে আক্রমণ সেটা কিন্তু ভালো নয় কেননা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে এখানে সব মনীষীদের মূর্তি ভেঙে দিয়েছে এবং প্রচুর হত্যা করেছে এবং বিশেষ করে সুনীল দেওধর বলে ভারতীয় জনতা পার্টির একজন নেতা এসেছিলেন নির্বাচন করতে গতবারে এবং তারপরে যে হত্যালীলা এখানে হয়েছে লোকাল মানুষের অনেকের খোঁজে পাওয়া যায়নি অনেক মানুষকে তারপরে জনজাতি সম্বন্ধে এদের কোনো উন্নয়নমূলক কাজকর্ম আমরা করতে দেখিনি ত্রিপুরাতে অনেক জনজাতি রয়েছে তাছাড়া বৃহত্তর দেখতে গেলে যে উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কৈলাসনগরে একটা এয়ারপোর্টের ডিমান্ড রয়েছে কেননা বাংলাদেশের ভূখণ্ডটা মেন যে আমাদের ভারতবর্ষের ভূখণ্ড থেকে ত্রিপুরাকে আলাদা করে রাখে ট্রেন আসতে পারে না বলে প্লেনে আসতে হয় তাই জন্য আরেকটা এয়ারপোর্টের এখানে কৈলাসনগরে ডিমান্ড ছিল কোনো কাজ ভারতীয় জনতা পার্টি করেনি এবং এখানে কোনো উন্নয়ন নেই চাকরি নেই কৃষকের সাথে কোনো কাজ নেই সেই অর্থে এখানকার মানুষ অত্যন্ত অত্যাচারিত নিপীড়িত তাদের আহ্বানে আসা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কাজ করেছে পশ্চিমবাংলাকে উন্নয়নের স্বার্থে যেভাবে পশ্চিমবাংলায় উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছেন এখানকার মানুষ যাতে তিনি এসে এখানে হাল ধরেন সরকার গঠন করেন এবং সেই স্বার্থেই আমরা এসেছি মানুষের ডাকে সাড়া দিয়ে কি মনে করছেন সরকার কি গঠন করতে পারবেন নিশ্চয়ই পারবো এখানকার মানুষ বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা আলাপ আলোচনা করে তার নেতৃত্বে কাজ করে ত্রিপুরার উন্নয়ন করবেন গতকাল বিজেপি প্রেস মিট করে বলেছে আপনারা হলো পরিযায়ী সেই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া গতবারে তাহলে উনিও পরিযায়ী ছিলেন উনি পশ্চিমবাংলায় তাহলে ওনারা পরিযায়ী ছিলেন যদি রাজনীতিতে এই মানুষদেরকে মেনে না নিতে পারে অন্য মতাবলম্বী যে সকল মানুষ রয়েছে তাহলে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে আইপ্যাকের একটা টিম সদস্য ত্রিপুরায় বিগত 4-5 দিন ধরে এখানে গ্রাউন্ড লেভেলে ওরা কাজ করছিল এদেরকে রাজ্য সরকারের তরফ থেকে কোভিড প্রোটোকল মানা হয়নি বলে এদেরকে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে না তাহলে তো আমাদের ভাবতে হবে যে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে 2021 সালে দিল্লি থেকে যে সকল তাবড় নেতারা এসেছিলেন এবং কোভিডটা বাড়িয়ে দিয়ে গেছিলেন পশ্চিমবাংলায় তাদের বিরুদ্ধেও তাহলে ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে পদক্ষেপ নেওয়া হবে আর কে আসছে কলকাতা থেকে ত্রিপুরায় দলকে চাঙ্গা করতে দলকে দেখুন সব নেতৃত্বই আসবেন কালকে অভিষেক ব্যানার্জি আসছেন এবং তারপরে
প্রাথমিক কাজকর্ম সব কিছু এগোলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন, কেননা মানুষের স্বার্থে মানুষের ডাকে সাড়া দিয়ে দলের বিভিন্ন নেতা নেত্রীরাই আসা যাওয়া করবেন। তার মানে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হয়েছিল, যে খেলা হবে, যে একটা রব উঠেছিল, সেই রবটা কি মানে ত্রিপুরার মাটিতেও খেলা হবে? নিশ্চিতভাবে খেলা হবে, খেলা হবে মানে আমরা তৈরি। এবং কালকে আপনারা শুনলে অবাক হবেন যে সংসদ ভবনের ভিতরে লোকসভায় তামিলনাড়ুর লোক সেও বলছে খেলা হবে, বাংলায় কেরালার লোক সেও বলছে খেলা হবে, কেননা একতরফা গোল হবে না কিন্তু। হ্যাঁ, তবে কালকে বিজেপি প্রদেশ কার্যালয়ে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে বলা হয়েছে যে খেলা হবে, বারবার বলছে টিএমসির কর্মকর্তারা। কোথায় তাদের খেলা হবে, কিভাবে খেলা হবে, ওদের বলবো কেন, ওদের বলবো কেন? আমার কি পরিকল্পনা আমি বলবো কেন? আমরা মানুষের স্বার্থে সুস্থ রাজনীতি করতে চাই, সুষ্ঠুভাবে রাজনীতি করতে চাই। কেউ জিজ্ঞেস করলে তো বলবে না, মানুষ জবাব দেবেন। তবে ত্রিপুরায় কি মানে প্লেয়ার রেডি হয়ে গেছে, মাঠও তৈরি হয়ে গেছে? সব রেডি আছে, সব রেডি আছে, সময় দেখবেন সব রেডি আছে। Raja Khorang Glini Shimi Pranam Ni Kokthom Chini Khorang. মানে